নবাবী রাইডস। আমরা চলে আসছি নবাবী রাইডসে। এখানে পুরনো যে গাড়িগুলো, সেটা ভিনটেজ যে গাড়িগুলো, কিছু যেটা ওয়াগন টাইপের যে গাড়িগুলো, এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের ভেসপা, যেগুলো হয়তো বা 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর উপর পুরনো। দাদা চালিয়েছে, বাবা চালিয়েছে, এখন সে নিজেই চালাচ্ছে। হ্যাঁ, ঠিক এই গাড়িগুলো মেনটেনেন্স করে তারা এখনও বহাল তবিয়তে তারা চালাচ্ছে। এবং এই সমস্ত এই সাদা লুঙ্গি, সাদা পাঞ্জাবি পরা ডিফারেন্ট লুকে এত মানুষের আয়োজন প্রতি বছরই হয়ে থাকে। আমরা আজকে এই নবাবী রাইডস নিয়ে আমরা আরও তথ্য দিব এবং ঘুরে ফিরে দেখব, অনেকের সাথে কথা বলবো। বিবিসি চতুর্থ নবাবী রাইড শুভ উদ্বোধন। মাশাআল্লাহ। নবাবী রাইডসের মধ্যে পুরনো কিছু ঐতিহ্য থাকবে না। নিমকি, মুরালি, পুরনো ঢাকার ঐতিহ্য, পান সুপারি থাকবে না, কাঁচা সুপারি। এবং পান খাবো, সেই পানের রস দেবে পাঞ্জাবির মধ্যে, পাঞ্জাবি লাল হয়ে যাবে। কাঁচা সুপারি খাওয়ার সঙ্গে সঙ্গে তো পুরো মাথা মতো ঘোরানো শুরু করবে না। আচ্ছা, আমি ডিসিএস এর পক্ষ থেকে পরিচয় করে দিচ্ছি। আর এখানে এক্সেসরিজ পার্টনার হিসেবে আসার জন্য এবং ডিসিএস এর পক্ষ থেকে এই প্রোগ্রামের মাধ্যমে সূচনা করতে যাচ্ছে, সেটা হচ্ছে গিয়ে ইন্স্যুরেন্স। আপনারা কি কখনো শুনেছেন যে কোনো ডিভাইস, অর্থাৎ সেটা কমিউনিকেটর হতে পারে, হতে পারে অথবা ডিসলক হতে পারে, যে কোনো কিছু নিলে আপনারা এটা কি আপনারা কোনো কিছুতে পেয়েছেন? মোটরসাইকেল কেন্দ্রিক কোনো অ্যাক্সেসরিজের কেউ একজন পেয়েছেন? Of the Holy Spirit, Amen. Actually, this is the beginning of the prayer of us. So now I am saying a Bible verse. প্রত্যেক উত্তম দাস ও পরিপূর্ণ উপরের থেকে আসে। চারবার এটা নিয়ে হচ্ছে নবাবী রাইডস। আমি আসছি 3 বার। প্রথমবার আপনারা যখন করেছেন তখন আমি মিস করেছিলাম। আর আমি একটু কথা শুনি আপনার নবাবী রাইডস। বাংলাদেশ ভেসপা কমিউনিটি থেকে চতুর্থবারের মতো করতেছি আমরা। আসলে সারা পাচ্ছি দেখে আমরা করতেছি। এইবার চতুর্থবার সমস্ত রেকর্ড ব্রেক করছে, 1500 রেজিস্ট্রেশন করছে, ফ্রি রেজিস্ট্রেশন কিন্তু আসছে। কতজন আসছে আমরা আর গুনতে পারি নাই। এখন আপনার চারপাশে দেখি, আমার কাছে মনে হচ্ছে গতবারের চাইতে অলমোস্ট ডাবল। এটা স্পেসটা কম। এবার কি স্পেসটা নিয়ে নেক্সট বার কি কোনো পরিকল্পনা আছে এই জায়গা নিয়ে? এইটাই বড় স্পেস, আর বড় স্পেস বাংলাদেশে নাই। ঢাকা শহরে এখন আমরা খুঁজে পাই নাই। যদি খুঁজে পাই, স্পন্সর পাই, আমরা আরো বড় জায়গায় করবো। আচ্ছা, আরেকটা হলো বইটা নিয়ে। এটা হলো একটু ধরেন এই পাশটায়। হ্যাঁ, এটা হলো রাজকুমারী কাব্যগ্রন্থ। এটা বইমেলাতে ছিল। কাব্যগ্রন্থটা নিয়ে আপনার জাস্ট নামটা নিয়ে যদি আপনি একটু কথা শুনতে চাই। সুন্দর রাজকুমারী, এবং প্রচ্ছদটাও আমার ভালো লাগছে, সিরাজুল অপুর লেখা। আমি পড়বো, অবশ্যই আমি পড়বো, কিন্তু আমি দুই একটা একটু দেখলাম, ভাল লাগছে আমার কাছে, আসলেও ভালো লাগছে। আচ্ছা, আর এই ভেসপা কমিউনিটি নিয়ে এটা মনে হয় পুরাতন ঢাকা বা আমাদের পুরাতন ঐতিহ্য ধরে রেখেছে একমাত্র এই ভেসপা কমিউনিটি। এটাই ধরে রেখেছে আমরা, এবং এটা নার্চার করতে থাকবো আজীবন। ফিউচারে বড় কোনো পরিকল্পনা আছে কিনা? অবশ্যই আমাদের কার্নিভাল হয়, ভেসপা ওয়ার্ল্ড ডেজ হয়, বড় বড় হয়। যখন সুযোগ সুবিধা হবে আমরা সবগুলোই করে যাচ্ছি ইনশাল্লাহ। থাকবেন আমাদের সাথে পাশে। এই যে চতুর্থবারের যে আয়োজন, এই আয়োজন নিয়ে আপনাদের একটু কথা শুনি। এইটা নিয়ে চতুর্থবার আমার আশা। হ্যাঁ, আচ্ছা, চমৎকার আয়োজন প্রত্যেকবার যেরকম হয়। হ্যাঁ, তো এখন তো
গত যে নববীর রাইডগুলো হয়েছে এটা রেকর্ড ছাড়া হয়ে গেছে, মানে এটা রেকর্ড ভেঙে গতবার ছিল সম্ভবত বা 200 প্লাস, গত 600 সামথিং ছিল। ইয়েস, সামথিং ছিল। এবার তো প্রায় 1000-এর কাছাকাছি। এবার তো মনে হচ্ছে তিল ধারণের কোনো জায়গা নেই, কারণ এত লোকজন, এত বাইক। হ্যাঁ, সত্যিকার অর্থে তিল ধারণের জায়গা নেই। এক কথায় আসলে চমৎকার, খুব ভালো লাগে। হ্যাঁ, বিবিসিতে আসতে বিবিসি ওয়ান ফ্যামিলি মেম্বারের মতো হয়ে গেছে সবাই। হ্যাঁ, খুব ভালো লাগে। কারণ প্রতিদিন আমরা গ্রুপে গ্রুপে এত পোস্ট দেখি, মনে হচ্ছে যে সবাই পরিচিত। রাইট রাইট রাইট। আমাদের যে নবাবী রাইডসের স্পেশাল কিছু খাবার ছিল, তাদের না খাবারগুলো নিয়ে কিছু রিভিউ। ভাই, এটা হচ্ছে আমাদের দ্বিতীয়বার এই নবাবী রাইডে আসা। স্পেশাল থ্যাঙ্কস এই আয়োজকদের। আর থেকে বড় ব্যাপার, আমরা যে এই যে জিনিসটা দেখছেন, এটা হচ্ছে মাঠা। এই মাঠা আসলে আপনি না খেলে বুঝতে পারবেন না যে টেস্টটা কেমন। যেটা একটু আগে কাদের ভাই বললো, মাঠা। এই মাঠাটা আসলে একেবারে স্পেশাল। হ্যাঁ, আমার মনে হয় যে বাংলাদেশের মধ্যে বেস্ট মাঠা এটা। মানে জিভের মধ্যে, মানে জাস্ট আমি একটু ছোঁয়া দিলাম, এত টেস্ট। অবশ্যই নবাবী রাইডসের যে আয়োজনটা রয়েছে, এই আয়োজনের জন্য, এই আয়োজনকে কেন্দ্র করে এত উৎসব মুখর পরিবেশ, বিভিন্ন ধরনের মোটরসাইকেল, বিভিন্ন ধরনের ভেসপা, মানে পুরনো যে গাড়িগুলো হয়তো বা 20 বছর, 30 বছর, 40 বছর, 50, 60, 70 বছর পুরনো যে গাড়িগুলো, সেই গাড়িগুলো দেখার একটা সুযোগ, এই নবাবী রাইডসে। এটা গেল মাঠার কথা বললাম, মানে অসাধারণ। এটা তিলের, পুরাতন ঢাকার ঐতিহ্য, খুব এক্সপেন্সিভ, প্রায় 400-450 টাকা কেজি, বাট এত টেস্ট। হ্যাঁ, ফার্স্ট টাইম এটা টেস্ট করছি, অসাধারণ টেস্ট। এটা একটা গেল নাগা সিঙ্গারা। হ্যাঁ, মানে কোনটা রেখে কোনটা আইটেমের কথা বলবো। বিশেষত্ব হলো বাকরখানির উপরে এত সুন্দর তিল দিয়ে রাখছে, কুষ্টিয়ার তিলের খাঁচার মতো, অসাধারণ। এই বাকরখানি অসাধারণ, তিলের বাকরখানি। আগে কি এরকম টেস্ট কখনো পেয়েছেন কোনো না, বাকরখানি? এরকম বাকরখানি খাই না, এর কারণ এরকম বাকরখানি সব জায়গায় সবাই তৈরি করে না, স্পেশাল তৈরি করে। যেটা একটু আগে বললো, হ্যাঁ, বাকরখানি, তিলের বাকরখানি, আমার মনে হয় বাংলাদেশের কেউ এই টেস্টটা কখনো করেনি। এত এক্সপেন্সিভ এবং এত টেস্ট অসাধারণ। জাস্ট একটু কথা বলা, সেটা হলো আয়োজন নিয়ে একটু কথা বলেন, কেমন লাগতেছে? এটা নিয়ে চতুর্থবার। এটা নিয়ে চতুর্থবার। আমার এই ব্যাপারে নতুন করে বলার কিছু নাই, তবে একটা জিনিস বলবো যে নবাবী ঐতিহ্য যদি কেউ ধরে রাখতে পারে, সেটা একমাত্র বাংলাদেশ ভেসপা কমিউনিটি, আর কেউ পারবে না। একদম। আপু? অনেক অনেক ভালো, এটা আমার প্রথম আসা, মানে বলে প্রকাশ করার মতো না যে কত ভালো লাগতেছে, এটাই। কথা নেই, নবাবী রাইডস নিয়ে এটা নিয়ে চতুর্থবার আয়োজন, আপনাদের অনুভূতিটা শুনি। ভেরি ফ্যান্টাস্টিক। আমি সেকেন্ড টাইম আমার আসা। প্রথমবারই আমার ভালো লেগেছিল, এরপরে আমার বন্ধুরে জানাইলাম, সে বললো যে আমি নেক্সট টাইম যাব, এবং এই হাজি রুমালের মেথড, মানে থিঙ্কিংটা তার থেকে আসা। এটা হইলে এটা এক্সেপশন হবে। তো আমরা কালকে রাত 11:30 পর্যন্ত খুঁজে এই জিনিসটা পাওয়া যায় না সব জায়গায়। নবাবী রাইডসের প্রত্যেকটা জিনিস এত ভালো লেগেছে, মানে কোনো, এটা নিয়ে চতুর্থ আয়োজন, কিন্তু আমি প্রথমবার এসেছি, এর আগে আসার সুযোগ হয় নাই। আচ্ছা, আমি ভীষণ, আপু চলে যান। হ্যাঁ চলে যাচ্ছি, ভালো লাগছে, ধন্যবাদ সবাইকে। আপু? আজকে অনেক ভালো লাগলো, নবাবী এটা খুব অসাধারণ ছিল। আসলে নবাবী যেহেতু খাবার দাবারও নবাবী ছিল আজকে, পুরান ঢাকার ঐতিহ্য ছিল। মানে কোনটা সবথেকে বেশি ভালো লেগেছে? আমার কাছে ভালো লেগেছে সবথেকে বাকরখানি, তিলের বাকরখানি, যেটা অ্যাভেলেবেল না, এটা খুব রেয়ার। এলাকার যে বাকরখানিগুলো এরকম টেস্ট না, আরেকটা পেলে ভালো হতো। মানে আমার কাছে খুব কান্নার মতো লাগছে। এইবার আমি বলছি, যা থাকুক পকেট থেকে হোক, যেমনি হোক, ছায় বসাবে।
হয়তো পারিয়ে না করে গতবারের থেকে ভালো খাওয়া ছিল কিন্তু এইবার এইটা মানেন হয়তো যাই বললাম নবাবী রাইডস এটা নিয়ে চতুর্থ আসর, তো আপনাদের কেমন লাগতেছে? ভালো লাগছে, এখানে আসতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। হ্যাঁ, এটা ঠিক যে ভিনটেজ লুকের যে গাড়িগুলো, পুরনো যে গাড়িগুলো এবং পুরনো গাড়ির মিলন মেলা, সেটা আপনার 40 বছর, 60 বছর, 70 বছর পুরনো গাড়িগুলো একসাথে দেখা এবং একসাথে দেখা আনন্দে সত্যি অন্যরকম। এই অনুভূতিটা কেমন? হ্যাঁ, আসলে সাধারণত এরকম আসলে দেখা যায় না। তো যেমন বছরে একবার দুইবার ঈদ আসে, আমরা যেমন উদযাপন করি। তো আজকে আমরা এই নবাবী রাইডটা তো এবার চতুর্থবার, প্রতিবারই আমাদের মানে ওই রকম একটা অনুভূতি আসে মনে আর কি। আমরা সবাই, আর এই যে আপনি যেটা বললেন যে ভিনটেজ একসাথে এতগুলি, সত্যি এটা আসলে মানে দেখার সুযোগ পাওয়াটাও একটা অনেক বড় ব্যাপার। আচ্ছা, আরেকটা হলো আমাদের এখানে স্পেশাল খাবার ছিল, সেটা আপনার সিঙ্গাড়া ছিল। হ্যাঁ, নাগা সিঙ্গাড়া কেমন ছিল? হ্যাঁ, অনেক মজা ছিল, ঝাল ছিল যদিও, কিন্তু অনেক মজা ছিল। আচ্ছা, এবার গতবারের চাইতে এবার একটু ঝাল কম ছিল। হ্যাঁ, কারণ এই খাবারটা নাগা সিঙ্গাড়া গতবার অনেকেই বলেছিল যে নেক্সট টাইম যাতে আবার রাখা হয়। আর আরেকটা জিনিস ছিল তিলের বাকরখানি কেমন ছিল? হেভি মজা ছিল, খুব টেস্টি। হ্যাঁ, কারণ এই বাকরখানিটা অ্যাভেলেবেল না, চাইলেও সব জায়গায় পাওয়া যায় না। হ্যাঁ, মাঠা কেমন ছিল? পাই নাই যে ডেভিয়েশনে আমার মনে হবে শুভ্র ভাই ইজ নট এ গুড গাই। আমি শুভ্র ভাই এবং নবাবী রাইডস মানে আরেকটা ভিন্ন চুপ কিছু। করে বসে আছে। নবাবী রাইডস মানে সবাইকে পুরনো দিনে ফিরিয়ে নেওয়া। নবাবী রাইডস মানে পুরনো ঐতিহ্যকে ধারণ করা। নবাবী রাইডস মানে রাজা বাদশাদের যে কর্মকাণ্ড সেটাকে অনুধাবন করা। নবাবী রাইডস মানে পুরনো যে গাড়ির ঐতিহ্য, মিলন মেলা, পুরনো যে গাড়ির হাটগুলো সেটাকে একসাথে দেখা। নবাবী রাইডস মানে সাদা হলো শান্তির প্রতীক, সেই সাদাকে মিশ্রিত করা। মেয়েরা আসছে, কেউ আসছে লাল ড্রেস পরে, কেউ আছে সাদা ড্রেস পরে। আর ছেলেদের ঐতিহ্য তো দেখাই যাচ্ছে, সাদা পাঞ্জাবি, সাদা লুঙ্গি। সবচেয়ে বড় কথা কি, সেই পুরনো গাড়িগুলো অনুধাবন করা, নিজেকে রাঙানো এবং কিছু স্মৃতি রোমন্থন করা, সবকিছু মিলে সত্যি অসাধারণ একটা ভালো লাগা কাজ করে নিজের মধ্যে। বসার দৃশ্যটা আমাদের নেই, তাদের সামনে এই কথা বলছি, কিন্তু তারা বুঝবে না। আমরা বাচ্চারা মিলে যান কেন, আমরা এক জায়গা থেকে ডিস্ট্রিবিউশন করছি, তো আমরা নিজেরা করি, আমাদের সার্ভার নাই। এই যতগুলো ব্যানার যতগুলো যা দেখতে পাচ্ছি ভালো লাগে, এটা অবশ্য